সাইকেল তুলে দেবেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা আমাদের এই হাই মাদ্রাসার অভিভাবক মাননীয় কাজল শেখ মহাশয়। সাইকেল বিতরণ অনুষ্ঠান পাপুরি হাই মাদ্রাসাতে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী। সবুজ সাথী প্রকল্পে নানুর বিধানসভার অন্তর্গত পাপুরি হাই মাদ্রাসাতে সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাপতি কাজল শেখ, নানুরের বিডিও, স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও পাপুরি হাই মাদ্রাসাতে এক অভিনব প্রচেষ্টা দেখা গেল যে স্কুলের সমস্ত ক্লাসরুম সহ সিসি ক্যামেরা মুড়ে ফেলা হয়েছে। এই সিসি ক্যামেরায় বাড়িতে বসে ছাত্রছাত্রীদের অভিভাবকরা দেখতে পাবেন পুরো স্কুল। সিসি ক্যামেরা লাগানোর জন্য অভিভাবকরা খুবই খুশি যে তাদের ছেলেমেয়েরা স্কুলে গিয়ে পড়াশোনা করছে কিনা বাড়িতে বসেই লক্ষ্য করতে পারবেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। ছিল সবুজ সাথী সাইকেল বিতরণ। এটা সারা বীরভূম জেলা জুড়ে হচ্ছে। এটা একটা হাই মাদ্রাসা। আমাদের হাই মাদ্রাসা স্কুলে আজকে উপস্থিত ছিলেন আমাদের নানুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব, এসআই সাহেব সহ বিসিডব্লিউ সাহেব যারা আছেন তারাও আছেন। গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে স্কুলের পরিচালন সমিতির সভাপতি শুরু করে সকল শিক্ষক শিক্ষিকারা এবং আমার সিনিয়র ছাত্রছাত্রীরা যারা আজকে সবুজ সাথী প্রকল্পের আওতায় এসে সাইকেল পেয়েছে তারা সকলে উপস্থিত ছিল এবং বীরভূম জেলার ম্যাক্সিমাম স্কুলে সাইকেল বিতরণের কাজ চলছে এবং আজকে পাপুরি হাই মাদ্রাসা স্কুলে এটা হচ্ছে। কতজনকে দেওয়া হলো? এখানে 71 জন ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে এবং বীরভূম জেলার যদি কথা বলেন গত বছর অর্থাৎ 23-24 অর্থবর্ষে 52,012 জন ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছিল। এবছর অর্থাৎ 24-25 অর্থবর্ষে 55,315 জন ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে। এখন পর্যন্ত আমাদের বীরভূম জেলায় 30,918টি সাইকেল ল্যান্ড হয়েছে। তার মধ্যে কিছু 15,166 সাইকেল রেডি হয়ে গেছে এবং বিভিন্ন স্কুলে সেগুলোকে বন্টনের কাজ চলছে। আপনাকে মঞ্চে বলতে দেখা গেল যে বিভিন্ন ব্লকের প্রত্যেকটা স্কুলে সিসিটিভি আওতায় আনবেন। দেখুন, প্রথমে আমরা এই পাপুরি হাই মাদ্রাসা স্কুল থেকে এটা শুরু করেছি। এই হাই মাদ্রাসা স্কুলে 16টা সিসি ক্যামেরা লাগানো হয়েছে। প্রত্যেকটা ক্লাসরুমে সিসি ক্যামেরা আছে এবং এখানকার যারা অভিভাবক আছে তাদেরকে মোবাইল নিয়ে এসে এটাকে লগ ইন করেছে এবং বাড়ি থেকে বসে তার ছেলে বা মেয়েটা পড়াশোনা করছে কিনা এবং স্কুলে যা শিক্ষক শিক্ষিকা আছে তারা ঠিকঠাকভাবে পড়াশোনা করাচ্ছে কিনা এবং মিড ডে রুমেও সিসি ক্যামেরা লাগানো হয়েছে। বাড়িতে বসে গার্জেনরা দেখতে পাবে যে মিড ডে মিলে যে খাবারগুলো ঠিকঠাকভাবে রাখা হয়েছে কিনা বা খাবারগুলো ঠিকঠাকভাবে দিচ্ছে কিনা বাড়িতে বসে গার্জেনরা দেখতে পাবে। তো এটা দেখি আমরা কিছুদিন যদি আমরা ঠিকঠাকভাবে সাকসেসফুল হই তাহলে আগামীতে বীরভূম জেলা প্রত্যেকটি স্কুলে এই ধরনের পরিষেবা দেওয়ার চেষ্টা আমরা করব বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে। মানে কয়েকটা বাড়ির পরেই আমার বাড়ি। হ্যাঁ, এবারে এখানে আমাদের স্কুলে আজকে যেমন সাইকেল বিতরণের দিন ছিল, এখানে কাজল শেখ আছেন সভাধিপতি বীরভূম জেলা, বিডিও সাহেব ছিলেন, আরও অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং তার জন্য এখানে এসেছি। আমার ছেলেটাও সাইকেল পেয়েছে আজকে। হ্যাঁ, তার জন্য আমি এখানে এলাম, এখানে দেখতেও এলাম। অফিসাররা ছিলেন, টিচাররাও ছিলেন এবং এখানে এসে দেখা যাচ্ছে যে স্কুলে প্রতিটা রুমে এবং বাইরে সব ক্যামেরা লাগানো। এটা দেখে আমরা খুব খুশি। এর আগে আমি শুনেছিলাম, আমি 2 সপ্তাহ আগে শুনেছিলাম, কিন্তু আজকে এসে নিজে চোখে দেখলাম এবং এই নাম্বারগুলো প্রতিটা বাড়িতে বাড়িতে স্যাররা দিয়ে দিয়েছে। এবার ওই নাম্বার ধরে আমরা দেখতে পাই যে আমার ছেলেটা বাড়িতে ঠিকমতো পড়াশোনা করছে কিনা, বদমাশি করছে কিনা এবং এর সঙ্গে আমাদের স্কুলের টিচাররা ঠিকমতো ক্লাস করছে কিনা এটাও আমরা দেখতে পাই এবং প্রতিটা ক্লাসেও দেখলাম আছে এবং বাউন্ডারিতে দেখলাম প্রায় 9 থেকে 10টা ক্যামেরা বাইরে আছে, এই আমাদের গ্রাউন্ডে আছে, ভেতরে আছে, এগুলোও দেখলাম। বেশ ভালোই লাগলো। এটা খুবই ভালো, দারুণ আনন্দিত এবং অনেকটাই উপকার হবে এবং অনেক দিক থেকে এটা সেফ হবে। আমার নাম হচ্ছে শেখ মুবারক।